জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমানে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। আপনি কত আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন? আমি 299 নং আসন, রাঙামাটির একটাই আসন, আমি ওখান থেকে আজকে নারী সংরক্ষিত আসনের মনোনয়নপত্র জমা দিয়েছি। আপনি আপনার ওখানকার স্থানীয় যে বাল্য বিবাহ থেকে রোধ করে ধর্ষণ, ওই বিষয়গুলো আপনি কি পরিকল্পনা আছে দমন করার জন্য? দেখুন, আমি তো দীর্ঘ আন্দোলন সংগ্রামে আসলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে হয়ে আমি আসলে কাজ করছি। এখানে আমরা বিগত সরকারের যে আন্দোলন সংগ্রামে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল, বিশেষ করে স্বৈরাচার আমলের যতগুলো আসলে দমন পীড়ন হয়েছে সবগুলোতে আসলে আমি সাক্ষী। বিশেষ করে 23-এর যে আন্দোলন হয়েছে সেখানে আমি অগ্রণী ভূমিকা পালন করেছি এবং গণ অভ্যুত্থানে আমার অনেক ভূমিকা ছিল। তো আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি মনে করেন যে পার্বত্য চট্টগ্রামের মানুষের কথা, সেখানকার নারীদের কথা, শিশুদের কথা, পিছিয়ে পড়া মানুষদের কথা বলার জন্য যদি আমাকে তিনি যোগ্য মনে করেন, তাহলে আমি অবশ্যই আসলে আশাবাদী। তবে আমি আরেকটা বিষয় বলে রাখছি, বিশেষ করে বাংলাদেশের যে অবহেলিত জেলাগুলো আছে তার মধ্যে পার্বত্য অঞ্চলের যে 3টা জেলা আছে, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, এই জেলাগুলোর মানুষরা আসলে বাংলাদেশের যে নাগরিকদের যে মৌলিক চাহিদা আছে এগুলো থেকে তারা কিন্তু যুগ যুগ ধরে আসলে পিছিয়ে। সেখানকার যে জনগণ আছে তারা বাংলাদেশের যে সুযোগ সুবিধাগুলো আছে, শিক্ষা, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে তারা আসলে সেই সুযোগ সুবিধাগুলো পায় না। অবশ্যই আমি যদি নারী সংরক্ষিত আসনের যদি এমপি হই, তাহলে আমার প্রথম কাজ থাকবে সেখানে পিছিয়ে পড়া যে নারী এবং শিশুরা আছে যারা এখনো শিক্ষার অভাবে পিছিয়ে রয়েছে এবং চিকিৎসার ঠিকমতো পাচ্ছে না, আমি সেগুলো নিয়ে প্রথমে আমার কাজ করার ইচ্ছা আছে। বিশেষ করে আমাদের রাঙামাটিতে যে উপজেলাগুলো আছে সেগুলো কিন্তু সদর থেকে কিন্তু অনেক দূরে দূরে, আমাদের বিশেষ করে বোটে করে যেতে হয়, যার কারণে অনেক দুর্গম এরিয়া আছে, সেখানে অ্যাম্বুলেন্সের কোনো সুযোগ নাই বা সেখান থেকে সদরে আসলেও সে ধরনের চিকিৎসার কোনো সুযোগ সুবিধা নাই। আমার পরিকল্পনা আছে যদি আমি মহান সংসদে যেতে পারি, অবশ্যই আমি সেখানকার অবহেলিত মানুষদের কথা বলবো। বিশেষ করে আমাদের ওখানে যেহেতু পানিপথের একটা বিষয় আছে, সেখানে যদি ওয়াটার অ্যাম্বুলেন্স করা হয় তাহলে ওখানকার যে প্রত্যন্ত এরিয়া আছে সেই প্রত্যন্ত এরিয়ার আসলে রোগীরা খুব সহজে সদরে আসতে পারবে এবং সদরে চিকিৎসা গ্রহণ করতে পারবে। এবং বিশেষ করে আমাদের সরকারি জেলার মধ্যে যে একটাই সরকারি হাসপাতাল আছে সেখানে আসলে তেমন আধুনিকায়ন কোনো সুযোগ সুবিধা নেই। আমি অবশ্যই সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে যে আমাদের 3 পার্বত্য জেলার প্রত্যেকটা, এখন যেহেতু শুধুমাত্র জেলা শহরে যেহেতু শুধু জেনারেল হসপিটাল আছে, প্রত্যেকটা উপজেলায় যেন হসপিটালগুলো আসলে করা হয়। ঠিক আছে।